কেমন ছিল 2025-এ ইতালির প্রথম ক্লিক ডে? টোটাল কত আবেদন জমা পড়েছে ইতালির স্পন্সর ভিসার জন্য? টোটাল কত আবেদন রেডি হয়েছে সেটাও অনেকের প্রশ্ন ছিল, সেটা আজকের ভিডিওতে জানাবো। এবং সার্ভারের কী অবস্থা ছিল, ক্লিক করার সময় সার্ভারে কি কোনো সমস্যা ছিল কিনা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে। আশা করছি সবাই ভালো আছেন। সো গত 5 ফেব্রুয়ারি 2025-এ ইতালির প্রথম ক্লিক ডে গেল। মানে হচ্ছে আপনার ইতালির যে নুল্লাওস্তা বা ওয়ার্ক পারমিটের আবেদন, বা আমরা আরেকটু সহজ করে বলি, ইতালির ভিসার জন্য যে আবেদন ছিল সেটার প্রথম ক্লিক ডে গেল। মোট 3টা ক্লিক ডে, তার মধ্যে প্রথম ক্লিক ডে গেল গত 5 ফেব্রুয়ারি ইতালির স্পন্সর ভিসার জন্য। 25,000 কোটার এগেইনস্টে এই হচ্ছে আপনার আবেদন জমা করা গেছে আর কি। যারা হচ্ছে নভেম্বরের 1 তারিখ থেকে 30 তারিখ এই সময়ের মধ্যে আবেদনগুলো রেডি করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, তারা এই 5 ফেব্রুয়ারি 2025 সকাল 9টা থেকে আবেদনগুলো সাবমিট করতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে, কেমন ছিল প্রথম ক্লিক ডে? বিগত কয়েক বছরের তুলনায় এই বছরের ক্লিক ডে সব থেকে বেস্ট ছিল সব দিক দিয়ে। সার্ভারে তেমন কোনো সমস্যা করেনি যতদূর সংবাদ পেয়েছি। এবং যেহেতু আমি এটা কেন বললাম তেমন কোনো সমস্যা করেনি, কারণ হচ্ছে যে প্রথম কয়েক মিনিটের মধ্যেই এই স্পন্সর ভিসার জন্য যে আবেদনগুলো রেডি হয়েছিল, প্রি ফেইলড অ্যাপ্লিকেশনসগুলো প্রথম কয়েক মিনিটের মধ্যেই সাবমিট করা হয়ে গেছে, মানে সেন্ড হয়েছে, একটাও বাদ থাকে না। যদি সার্ভারের সমস্যা হতো তাহলে কিন্তু বাদ থেকে যাইতো। এখন এখানে উল্লেখ করেনি যে মোট স্পন্সর ভিসার জন্য কতগুলো আবেদন সেন্ড করা হয়েছে বা সাবমিট করা হয়েছে, সেটা জানা যায়নি। সেটা যে আপডেট বা যে নিউজটা দিয়েছে ইন্টারনো থেকে, সেখানে তারা উল্লেখ করেনি। তবে একটা ইনফরমেশন তারা দিয়েছে, একটা তথ্য তারা দিয়েছে যে টোটাল ওভারঅল কতগুলো আবেদন রেডি হয়েছে এই 3 ক্যাটাগরির ভিসার জন্য, স্পন্সর, ডোমেস্টিক এবং সিজনাল বা কৃষি, এই 3 ক্যাটাগরির ভিসার জন্য টোটাল কত আবেদন রেডি হয়েছে বা কত ফর্ম ফিল আপ হয়েছে বা কতগুলো আবেদন সাবমিট করা যাবে আর কি, যাচাই বাছাইয়ের পর। দেখেন, গত বছরের তুলনায় এই বছর 76% কম আবেদন রেডি হয়েছে। গত বছর ছিল হচ্ছে আপনার, গত বছর যে ফ্লুসি ছিল সেই ফ্লুসিতে টোটাল সর্বোপরি আবেদন রেডি হয়েছিল বা ফর্ম ফিল আপ হয়েছিল 6,74,363টি। এই যে সংখ্যাটা বললাম, এই সংখ্যার থেকে 76% কম। দ্যাট মিন্স এই বছর টোটাল আবেদন রেডি হয়েছে 1,64,787, ইফ আই এম নট মিস্টেকেন। তার মানে কত কম? এটা কেন হয়েছে দেখেন, এটা হওয়ার অন্যতম অনেক কারণ রয়েছে। এবার অনেক কিছু নতুন নতুন নিয়ম অ্যাড করা হয়েছে। একটা মালিক 3টার বেশি আবেদন করতে পারবে না একটা আইডি থেকে। আরও বেশ কিছু নিয়ম কিন্তু চালু করেছে। তারপরে এই যে আরেকটা অন্যতম কারণ হচ্ছে যে হয়তোবা অনেক ফর্ম ফিল আপ হয়েছিল 1 নভেম্বর থেকে 30 নভেম্বরের সময়ের মধ্যে, বাট পরবর্তী সময়ে তারা যখন এটাকে আবার ইনভেস্টিগেট করছে যে মালিকের রেডি তো ঠিক আছে কিনা, আদার্স ডকুমেন্টস ঠিক আছে কিনা, যে ব্যক্তি আবেদন করেছে ইনি ক্যাপাবল কিনা, সব কিছু মিলিয়ে অনেক আবেদন কিন্তু এখান থেকে বিয়োগ হয়ে গিয়েছে, মাইনাস হয়ে গিয়েছে। সেই জন্য এই বছর টোটাল আবেদন করতে পারবেন টোটাল 3 ক্যাটাগরির ভিসার জন্য, স্পন্সর, ডোমেস্টিক এবং কৃষি, এই 3 ক্যাটাগরির ভিসার জন্য আবেদন পত্র মোট সংখ্যা হচ্ছে 1,64,787টি। এই সো 5 তারিখে গেল স্পন্সর ভিসা, যেটার সব আবেদনগুলোই সাবমিট করা গেছে। কারোটা সার্ভারের সমস্যার কারণে থেমে নেই প্রথম কয়েক মিনিটের মধ্যেই। তার মানে হচ্ছে যারা আবেদন করেছে, এখন যদি এই সংখ্যাটা জানতে পারতাম যে কতগুলো আবেদন জমা পড়েছে শুধুমাত্র স্পন্সর ভিসার জন্য, তাহলে হয়তো বা বলা যেত যে আসলে সবাই কি ভিসা পাবে কিনা, মানে নুল্লাওস্তা পাবে কিনা। যাই হোক, তবে যাদের আবেদন সাবমিট হয়েছে সবার আবেদনই সঠিক ছিল, কারণ যেহেতু এটা চেকিং হয়েছে, ইনভেস্টিগেট হয়েছে এই সাবমিট করার আগে। এখন এটা ডিপেন্ড করবে কারা কারা নুল্লাওস্তা পাবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কারা আগে ক্লিক করতে পারছে, এই একটা ফ্যাক্ট। আর কালকে হচ্ছে আপনার ডোমেস্টিক ভিসার ক্লিক ডে, দেখা যাক কালকে কি হয়।
আর এই আজকের ভিডিও এতটুকুই আমার কাছে তথ্য ছিল। আমি চাইলে তথ্যটা সকালেও দিতে পারতাম, বাট আসলে সময় স্বল্পতার কারণে, ব্যক্তিগত ব্যস্ততার কারণে ভিডিওটি করা হয়নি। তাই এই যে অন্ধকারের মধ্যে ভিডিওটি করলাম, জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা। আমাকে দেখার আসলে কোনো দরকার নেই, আমার ভয়েসটা আপনারা বুঝতে পারলে হইলো। সবাইকে ধন্যবাদ, আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।